সাদ জামান, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন। বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নাক কান গলা রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি এবং সেই সাথে রানীর বাজার কুমিল্লা ট্রমা সেন্টারে ইএনটি কনসালটেন্ট হিসেবে নিয়মিত রোগী দিচ্ছি। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অনেকেই আসেন, আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নারী সমাজ এই রোগটাতে বা এই প্রবলেমটাতে বেশি আক্রান্ত হন এবং বেশি ভোগেন। সেই জন্যই আজকের এই ভিডিওটি করা। নাক কান গলার মধ্যে কান খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমাদের শ্রবণ শক্তির প্রধান কাজটি এই কানের মাধ্যমেই হয়ে থাকে। আমরা কান দিয়ে শুনি এবং এই কানে যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হই তাহলেই কিন্তু এই কানের শোনাটা সম্পূর্ণ পরিমাণে বন্ধ হয়ে যেতে পারে। আমাদের কাছে অনেক সময় অনেক রোগী কান দিয়ে রক্ত পড়া নিয়ে আসে এবং কোনো কারণ ছাড়া এই রক্ত হঠাৎ করে কিন্তু এভাবে পড়ে না। যেমনটা নাক দিয়ে রক্ত পড়ে অনেক সময় এটা কারণই খুঁজে পাওয়া যায় না, কিন্তু কান দিয়ে রক্ত আসার অনেকগুলো কারণ আছে। যেমন আপনি যদি কোনো ব্যক্তি কটন বাড দিয়ে কান খোঁচায় এবং তার এই কান খোঁচানো থেকে কানের পর্দা ইনজুরি হয়ে কান দিয়ে রক্ত চলে আসতে পারে। আমরা অনেক সময় কানে আঘাত করি এবং রাগের বশে, তখন এই কানের পর্দা ফেটে যেয়ে কান দিয়ে রক্ত আসতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে কানে আপনার ইনফেকশন হয়েছে, কানের পর্দা ফোটা হয়ে গিয়েছে এবং তার সেখান থেকে পুঁজ আসছে, সে পুঁজের সাথে রক্ত আসতে পারে। আসলে এই যে কান দিয়ে রক্ত পড়া, এই সমস্যা যদি কেউ ফেস করে থাকেন তাহলে অবশ্যই কানে কোনো রকম মেডিসিন প্রথমে না দিয়ে অবশ্যই নিকটস্থ একজন নাক কান গলার ডাক্তারের সাথে কাছে শরণাপন্ন হন। কারণ আগে দেখতে হবে বা জানতে হবে যে কান দিয়ে রক্ত পড়ছে কেন। সেই কান দিয়ে রক্ত পড়ার কারণ না খুঁজে বের করে সেটা ট্রিটমেন্ট করাটা ঠিক না। আরেকটা বিষয় হচ্ছে যে কান দিয়ে রক্ত পড়লে বা কানের যদি কোনো ডাক্তার যদি আপনার দেখে যে কানের পর্দা ফুটা হয়ে গিয়েছে এবং সেখান থেকে ইনজুরি আছে এবং কানের পর্দা ফুটা হয়ে সেখান থেকে রক্ত বের হয়েছে, তাহলে অবশ্যই সে কানে যাতে পানি না ঢুকে সেদিকে খেয়াল রাখতে হবে। গোসল করার সময় যাতে কানের ভিতরে পানি না ঢুকে ইয়ার প্লাগ ব্যবহার করতে হবে, অথবা গোসল করার সময় কানে তুলা অলিভ অয়েল তেলে ভিজিয়ে চিপে তেলটা ফেলে দিয়ে কানে তুলা দিয়ে গোসল করতে হবে। নিয়মিত অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং পরবর্তীতে ডাক্তারের ফলো আপ করতে হবে। অনেক সময় দেখা যায় যে এই কানের পর্দা ফেটে গেলে এটা জোড়া লাগে না, কানের পর্দা আর জোড়া লাগে না, কিন্তু 3 মাস পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। এই 3 মাসের মধ্যে পর্দা জোড়া লেগেও যেতে পারে। তো সেই জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন, কানে যাতে কারো কোনো আঘাত না হয় এবং সেই কারণে যেন কারো কানে ক্ষতি না হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।